জুলাই সারা দেশে মানে সরকারি হিসাব হচ্ছে। ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন, তাহলে ভালো হবে না। এটা নেপালও না, ভুটানও না, এটা বাংলাদেশ। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে বিএনপি পরিবার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনার হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে ঋণ নিয়ে লোপাটের চিত্র তুলে ধরে বলেন, ঘনিষ্ঠজনদের দিয়ে শেখ হাসিনা কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছেন বিদেশে। সেই টাকা রেখে এসেছেন যাতে বিপদে পড়লে তিনি নিতে পারেন। যারা তার পক্ষে ছিল তাদের তিনি অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। এই বিষয়টি ডক্টর ইউনূসকে স্মরণ রাখার পরামর্শ দেন বিএনপির এই নেতা। সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্যাতিত পরিবারকে দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন ধরে তিনি তাদেরকে দেখে এসেছেন, সহানুভূতি জানিয়েছেন, সহযোগিতা করেছেন। আমরা অনেকেই জানতাম এই যে রুম্মনরা আছে তাদেরকে দিয়ে নীরবে নিবৃতে তিনি কাজগুলো করছেন 14-15 বছর। এখন নতুন করে তিনি একটি সংগঠন করেছেন আতিকুর রহমান রুম্মনের নেতৃত্বে, মিথুনের নেতৃত্বে। তারা সারা দেশে যতটা সম্ভব দেশনায়ক তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে এখন তাদের বাসায় বা তাদের কাছাকাছি যাওয়ার তারা চেষ্টা করছেন। আমরা এই প্রচেষ্টার প্রতি সাধুবাদ জানিয়ে আমরা যারা বিএনপির সাথে বিভিন্ন পদে আমরা আছি, আমরাও এই সংগঠনটির সাথে জড়িত, কিন্তু তারাই মূলত এই কাজটি করছে। রুম্মন, মিথুন এরা এবং এদের সাথে আরো যারা আছেন, আশরাফ, আমাদের আমেরিকা থেকে এসছেন আলমগীর কবির, কাতারে রয়েছেন সাজু, তো সবাই এটা কাছেন। মিডিয়া সেলের আমাদের ভাস্তি ফারজানা পুতুল, সেও এটিকে সাপোর্ট করার জন্য আমরা এসেছি। বন্ধুরা, আমরা একটা ভয়ঙ্কর দুর্যোগ থেকে পরিত্রাণ পেয়েছি। আমরা রাজশাহী আসতাম, এসে আবার ফিরে যেতে পারবো কিনা, এয়ারপোর্টেই গ্রেপ্তার করবে কিনা, অথবা এই 0 পয়েন্টেই গ্রেপ্তার হব কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। অনেকবার রাজশাহীতে এসে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আপনার হাসিনার তৎকালীন যে ফ্যাসিস্ট পুলিশ বাহিনী তার দ্বারা আক্রান্ত হয়ে পালিয়ে কখনো গোপনে এসে কর্মসূচি করে আমাদেরকে তুলে দিতে হয়েছে। এই অবদান তো এই জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছেন, এই ফৈয়াজ, এই আবু সাইদ, এই আমাদের কি বলে যে মুগ্ধ, ফরহান, আর শাকিব, এদের আত্মদান, এদের রক্তের আলপনার মধ্যে দিয়েই তো আজকে এত বড় দৈত্যের মতো এক দানব শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওবায়দুল কাদের বলেছিলেন না,